স্ক্রিনে দেওয়া ফটোটাকে ভালোটিকে লক্ষ্য করুন। আজকের 1-2 মিনিটের ভিডিওটা হয়তো আপনার জীবনকে পরিবর্তন করে দিতে পারে যদি আপনি ভিডিওটা বুঝতে পারেন। একটি পাত্রে পানি নিয়ে সেখানে একটি জীবন্ত ব্যাঙকে ছেড়ে দেওয়া হলো। পানিটি যখন আস্তে আস্তে গরম করতে শুরু করা হলো তখন পানিটি আস্তে আস্তে তার তাপমাত্রা বৃদ্ধি করতে শুরু করলো। তখন ব্যাঙটা পানির সাথে সাথে তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে পানিতে অবশ হয়ে বসে থাকতে লাগলো। যদিও চাইলে সে লাফ দিয়ে বাইর হয়ে যেতে পারত, কিন্তু সে সেটা না করে পানির সাথে সাথে তার শরীরের তাপমাত্রা বৃদ্ধি করে টিকে থাকতে লাগলো। আস্তে আস্তে যখন ওই পানির তাপমাত্রাকে আরো বাড়িয়ে দেওয়া হলো তখন পানি ফুটতে শুরু করলো। তখন ব্যাঙটা আর কিছুতেই সহ্য করতে না পারে সিদ্ধান্ত নিল যে এবার লাফ দিয়ে বাইর হয়ে যাবে। তখন খেয়াল করে দেখেন শরীরে কোনো শক্তি নেই, হাত পা তো আর চলছেই না। অনেক চেষ্টা করে ব্যাঙটা লাফ দিয়ে পাত্রের বাইর হয়ে যেতে পারলো না। তখন ব্যাঙ বুঝতে পারলো যে লাফ দিয়ে বাইর হয়ে যাবার ক্ষমতা আর তার কাছে নাই। তখন ব্যাঙটি বুঝতে পারলো সিদ্ধ হয়ে মরা ছাড়া আর কোনো উপায় নাই আমার কাছে। কিছুক্ষণের মধ্যে পানির তাপমাত্রা এমন বেড়ে গিয়েছিল যে তা ব্যাঙটা তার সহ্য করতে পারলো না। তখন ওই গরম পানিতে ব্যাঙটি দুকে দুকে মরা যাওয়ার পর ব্যাঙটি সিদ্ধ হয়ে গেল। আচ্ছা, এখন যদি আমি আপনাকে প্রশ্ন করি ব্যাঙটি কীরকম মরছে, সত্যি করে বলেন তো আপনি কি বলবেন? আমি তো জানি আপনি বলবেন গরম পানিতে ব্যাঙটি মারা গেছে। তখন যদি আমি বলি না, ব্যাঙটি গরম পানিতে মারা যায়নি, ব্যাঙটি মরছে, সঠিক সময়ে লাফ দেওয়ার সিদ্ধান্তটা সে নিতে পারছে না, তাই ব্যাঙটি আজকে গরম পানিতে সিদ্ধ হয়ে মারা গেছে। ঠিক আমাদের আশেপাশে এমন মানুষ আছে সে অবশ হয়ে বসেছিল যে যার সাথে থাকতে চাইছিল সে তাকে রাখতেই চাইছিল না। তার ব্যবহার পরিবর্তন হয়ে যাচ্ছে। অল্পতে রাগ আর কোনো কিছু বলার আগে গুছা সেটা তো দিনের পর দিন বাড়েই যাচ্ছে। এখান থেকে যদি আপনি নিজের ইচ্ছায় বাড়িয়ে না আসেন তাহলে তোমার পরিণতি হবে ওই ব্যাঙের মতন। অপর পাশের মানুষের রাগ এবং জিদের গরমে আপনাকে জলে পুড়ে মরতে হবে। তাই সব সময় সহ্য করে কারোর পাশে থাকা আনতে বিরত থাকুন, কারণ আপনি যতই সহ্য করতে থাকবেন অপর প্রান্তের মানুষটা আপনাকে ততই জ্বালা দিতে থাকবে। একটা সময় অপর প্রান্তের মানুষ আপনাকে এমনভাবে জ্বালা দেওয়া শুরু করবে তা আপনি সহ্য করতে পারবেন না, ধৈর্যের সীমা হারিয়ে ফেলবেন। ঠিক তখনই আপনার সেখান থেকে বারোই আসার ক্ষমতা শেষ হয়ে যাবে। তাই আমাদের বুঝতে হবে ক্ষমতা থাকতে থাকতে কিছু জায়গা থেকে বারোই আসায় ঠিক। কিছু জায়গায় যদি আপনি সঠিক সিদ্ধান্ত নিতে ভুল করেন তাহলে আপনার পরিণামটা হবে ওই ব্যাঙের মতো, জলে সিদ্ধ হয়ে মরতে হবে।